মারা সন্তানকে কয় বছর খাওয়াবে? এই 2 বছর যদি সন্তানের পেটে আল্লাহর রহমতটা যেতে পারে, চতুর্দিকে সন্তান। আমি কি বুঝাতে পারছি কথা? হার্টগুড কি হবে বলেন না? হার্টগুড কি হবে? ব্রেন শার্প হবে, চোখের জ্যোতি বাড়বে, শরীরের এনার্জি বাড়বে, সব দিকে বাড়বে। কারণ শরীরের কল্যাণের যা দরকার সবকিছু মায়ের বুকে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করুন। মা আপনি কষ্ট করবেন না, আর কে করবে কষ্ট? আপনি যদি সন্তানের জন্য কষ্ট না করেন তাহলে আর কে করবে? কারণ মায়ের মতো তো পৃথিবীতে আর কেউ ভালোবাসে। যাদের মা নেই, যাদের বাবা হারিয়ে গেছে, তারাই জানে মায়ের দাম কেমন, বাবার দাম কেমন। যাদের মা বাবা বেঁচে আছে, আমরা যেন মা বাবার সর্বোচ্চ সেবা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক বলে না আমি। একটা সন্তান দুনিয়াতে আনতে একজন মায়ের কেমন লাগে সেটা শুধু মারা জানে। কোন পুরুষ জাতি সেই কষ্ট কল্পনা করেও পৌঁছাতে পারবে? একজন সন্তান, আমি আসার সময় আমার মায়ের পাশে 4-5 জন লেগেছে, আপনি আসার সময় আপনার পাশে মায়ের পাশে 4-5 জন লেগেছে। ছোট্ট একটা বাচ্চা ডেলিভারি হতে। আমি যখন দুনিয়াতে, আপনারা যখন আমরা দুনিয়াতে আসছি, কয় হাত ছিলাম? 2 বিগত 1 হাত। আমাদের সাইজ কতটুকু ছিল? 1 হাত। এই 1 হাতওয়ালা আসতে কত কিছু। আর ওদিকে জঙ্গলের মধ্যে হরিণে বাচ্চা ডেলিভারি করতেছে একা একা। বাচ্চাটার আবার শিং লম্বা। হাতির যেটা ছোট বাচ্চা সেটাও মোটামুটি আমাদের সাইজের মতো। জিরাবের যেটা বাচ্চা এটা মোটামুটি আমাদের 1.5 তলার মতো। হাতির বাচ্চা, জিরাবের বাচ্চা যেটা 1 তলা সমান হয়। কিন্তু মা ডেলিভারি করে, বলেন না, মা ডেলিভারি করে। এই পর্যন্ত শুনছেন ডেলিভারি করতে গিয়ে কোনো হরিণ মারা গেছে? আমি শুনি না, আরো জোরে। হাতি মারা গেছে, জিরাফ মারা গেছে, বাঘ মারা গেছে, সিংহ মারা গেছে? না, কারণ তারা সর্বদা আল্লাহর নিয়ন্ত্রণে। আচ্ছা, আমাদের বাচ্চা পেটে আসলে কত কিছু খাইতে হয়। প্রোটিন, আমিষ, সেই হিমোগ্লোবিন, ফিমোগ্লোবিন, জাবিডিং, কত কিছু। এর উপর যদি না হয় তারপরে দেয় ওষুধ। একটু জোরে বলেন না। জঙ্গলে কোনো ডাক্তার, কোনো ফার্মেসি, কোনো রোগ, কোনো কিছু চলতেই আছে। হরিণ চলতে আছে, সুবহানাল্লাহ বলেন না রে ভাই। বাঘ চলতে আছে, হরিণ চলতে আছে, জিরাফ চলতে আছে। বাচ্চা হওয়ার পরে সেটাকে মায় আবার যত্ন নিচ্ছে, আবার খাওয়াচ্ছে। ও নিজাম এমন